এখন ধরা পড়ে। আমি নাজমা, বুঝতে পারছেন? আমি নাজমা, আমি কোনো ফুলমতি টুলমতি নই। কিন্তু অঘরিতান্ত্রিক আমার। আর কোনো কিন্তু না, সামনে অমাবস্যা আছে। ওকে আমার চাই, আগের জন্মে পাইনি কিন্তু এই জন্মে ওকে আমার চাই চাই। বিজলি ওয়েলকাম। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো। আমি তোর মুখে আগুন লাগাইন দেব রে শয়তান। আমি মরবো তবু তোর হব ক্লাই। ই জন্মে কেনে পুরো 7 জন্মে আমি আলমগীরের ছিলাম, আলমগীরের আছি, আলমগীরের থাকবো। তুই আমাকে কোনোদিন পাবি ক্লাই? শুনেন বাবু, আমার দেহে 1 ফুটা রক্ত থাকতে আমি ফুলমতির গায়ে একটা আঁচড়ও লাগতে দিব ক্লাই। কি বললি? তুই আমাকে আটকাবি? দেখছিস আমার এলাকায় দাঁড়িয়ে আমাকেই হুমকি। বাহ, এই তোরা তাকিয়ে দেখছিস কি? ওই শালাকে ধর। আর ফুলমতিকে ওকে আমি ধরছি, ও তো আমার বাগানের ফুল। খবরদার বলছে শয়তান, তুই আমার কাছে আসবি ক্লাই। হ্যাঁ, আমাকে ছবি ক্লাই। যা দুরহাট দুরহাট, আমি থাকতে আমার ফুলমতির কিচ্ছু হতে দিব ক্লাই। দরকার হলে মোর প্রাণ দিব, তবু মান দিব ক্লাই। এই কি মারছিস ওকে? ওকে পুরো খালাস করে দে। ওই শালা থাকতে আমি আমার ফুলমতিকে পাবো না। দে শালাকে খালাস করে দে। আলমগীর! শয়তান, তুই কি ভেবেছিস তুই আমার আলমগীরকে মেরে ফেলে তুই আমাকে পেয়ে যাবি? সেটা কখনোই হবে ক্লাই। ও কেমন করে সইব সখী ভালোবাসার জ্বালা, কেন তুমি করলে ওগো আমায়? এই জন্মে আমাদের মিল হলো না, কিন্তু তবে পুরের জন্মে আমাদের কেউ আলাদা করতে পারবে ক্লাই। আমি আসছি ফুলমতি, আমি আসছি। তুই আমার জনম জনমের সাথী। এই জনমে পেলাম না তো কি হয়েছে, পুরের জনমে আমি আবার আসবো আলমগীর, আবার আসবো। বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে, তোমার মায়া মমতা ফুলমতি! অঘরিতান্ত্রিক, এ কি হলো? সব অন্ধকার হয়ে গেল কি করে? আমি সব দেখছিলাম আর হঠাৎ করে সব নিভে গেল। বাধা পড়ছে। আমার এই তন্ত্র সাধনার আগুনে কোনো শুভ শক্তি বাধা দেওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছে মানে? কার এত সাহস যে আমার কাছে বাধা দিচ্ছে? একবার তার নাম বলেন, একেবারে গিয়ে খালাস করে রেখে দেব। আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ওই অদৃশ্য একটা টান আমাকে কুলে কুলে খাচ্ছে। আপনি আবার আগুন জ্বালান। মূর্খ, সবকিছু গায়ের জোরে হয় না। এসব তন্ত্র সাধনার ব্যাপার, তুই কিছু বুঝবি না। এটা একটা শুভ শক্তি যে তোর অতীতকে ঢাকার চেষ্টা করছে। আজ আর হবে না, এখন আমার বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে। যা তুই এখান থেকে। না 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 তান্ত্রিক, বিশ্রাম নিলে চলবে না। আপনি আমার কাজটা শেষ করুন আর এই দুটানা থেকে আমাকে মুক্ত করেন। আপনি তার জন্য যা চাইবেন আমি তাই দিব। চুপ মূর্খ, তুই এই তান্ত্রিককে লোভ দেখাচ্ছিস? এই অঘরী তান্ত্রিক যে কিনা সংসারের মোহ মায়া লোভ সব ত্যাগ করে জঙ্গলে বসে সাধনা করে, তুই তাকে লোভ দেখাচ্ছিস? মনে রাখবি, এই তান্ত্রিক কারো চাকর নয় যে তুই যা বলবি তাই হবে। আমার এখন সাধনা ক্ষয় হয়েছে, আমাকে বিশ্রাম নিতে হবে। যা তুই এখান থেকে। কিন্তু অঘরিতান্ত্রিক আমার। আর কোনো কিন্তু না,
সামনে অমাবস্যা আছে, ওই দিন পর্যন্ত আমাকে সাধনা করতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, আর তুই সেই দিনই আসবি। যা এখান থেকে। আর শোন, তুই কিন্তু একটু সাবধানে থাকবি, তার সঙ্গেই তোর দেখা হবে। যেই মেয়ের জন্যই তোরা জনম জনমের শত্রু হয়েছিস, সেই মেয়ের কারণেই তোদের আবার দেখা হবে। আর যখন দেখা হবে তখন আবার পুরনো ইতিহাসের পুরনো আবৃত্তি ঘটবে। যা এখান থেকে। দাদু, দাদু, আমার সব মনে পড়ে গেছে দাদু, আমার সব কিছু স্পষ্ট মনে পড়ে গেছে। কিন্তু কি এমন হলো, দেখতে দেখতে সবকিছু অন্ধকার হয়ে গেল, আর কিছুই দেখতে পেলাম না। শেষ পর্যন্ত কি এমন হয়েছিল আমাদের কিছুই তো বুঝতে পারলাম না। ও কল্যাণ, ধর ও কল্যাণ, আর দেখতে পাবি না আজকে তোরা। মানে কি বলতে চাইছেন আপনি? শোন, আমরা যেভাবে তোদের অতীত দেখার চেষ্টা করছিলাম, অপরদিকে কোনো অশুভ শক্তি সেই সাধনা করে তোদের অতীত দেখার চেষ্টা করছিল। আর এই শুভ ও অশুভ শক্তির লড়াইয়ে আমাদের দুজনারই সাধনা ভঙ্গ হয়েছে। আজকে আর সম্ভব না, তোরা কেউ কারোর অতীত দেখতে পারবি না। যা, সামনে অমাবস্যা আসছে, আবার তোরা অমাবস্যায় আসবি। আর মনে রাখবি, বিপদ কিন্তু তোদের কাটেনি, সামনে তোদের আরো বিপদ আসছে। কি হচ্ছেটা কি এইগুলো? কিসের বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে ফুলমতি, তোমার কিছুই মনে পড়েনি? উফ, কে ফুলমতি? কিসের ফুলমতি? তুমি তুমি আমার ফুলমতি, তুমি কিছু বুঝতে পারছো না? আমি নাজমা, বুঝতে পারছেন? আমি নাজমা, আমি কোনো ফুলমতি টুলমতি নই। সরুন এখান থেকে, কখনো আমি এখানে আসবো না, যত সব বুঝরুকি। ফুলমতি, ফুলমতি, দাঁড়াও ফুলমতি। দাদু, দাদু, এ কি হলো দাদু? আমার সবকিছু মনে পড়লো, কিন্তু ওর তো কিছু মনে পড়লো না। আমাকে ভুল বুঝে চলে গেল। এখন আমি কি করব? এমন কেন হলো দাদু? এই ভয়টাই, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, আর যেটা ভাবলাম সেটাই হলো। মানে কি বলতে চাইছো দাদু? আমি কিছু বুঝতে পারছি না। তোকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। কোন এক অশুভ শক্তি আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আর সে যখন পারিনি, সেই অশুভ শক্তি সরাসরি আঘাত করেছে ফুলমতির স্মৃতি শক্তির ওপর। সেই শক্তি ভয় পেয়েছে, কিন্তু সে তার হাল ছাড়েনি। ও ফুলমতিকে কিছু মনে করতে দেবে না। সেই অশুভ শক্তি ফুলমতির স্মৃতিটাকে আবদ্ধ করেছে। তাহলে দাদু, ওর কি কখনো মনে পড়বে না? পড়বে পড়বে, একটু অপেক্ষা কর। ওর স্মৃতি শক্তিটা হয়তো আটকে রাখতে পেরেছে, কিন্তু ফুলমতির মন থেকে তোর ভালোবাসা আটকে রাখতে পারবে না। ওর চোখ মুখ দেখে বুঝতে পারলি না, ওর চোখে তোর জন্য ভালোবাসা ছিল, কিন্তু মুখ অন্য কথা বলছিল। তাহলে আমি এখন কি করব দাদু? তোকে এই চেষ্টা করতে হবে, ওর ভয় কাটাতে হবে, বারবার ওকে সেই পুরনো স্মৃতির কাছে নিয়ে যেতে হবে। আজও হয়তো অবিশ্বাস করছে, কাল হয়তো ভাববে, পরশু হয়তো ও রেগে যাবে, তারপর হয়তো মনে পড়বে ওর। ওই অশুভ শক্তির মায়া জাল কাটাতে একটু তো সময় লাগবে। যা, এবার তুই বাড়ি যা। ঠিক আছে দাদু, তাহলে আমি এখন আসি, আবার সামনে অমাবস্যায় দেখা হবে। ঠিক আছে, যা, কিন্তু মনে রাখবি, তোর ভালোবাসাই ওর একমাত্র ওষুধ। যা, চেষ্টা চালিয়ে যা।
বুঝলি বন্ধু, সবই তো শুনলি। ওই যে চায়ের কাপ ধুচ্ছে যে মেয়েটা, ওটাই হচ্ছে আমার শান্তি আর আমার মনের জ্বালা জোড়ানোর ওষুধ। ওকে আমার চাই, আগের জন্মে পাইনি, কিন্তু এই জন্মে ওকে আমার চাই। তাতে যাই হয়ে যাক না কেন, আমি তাই করব। আর তার জন্য ওর আর আমার মধ্যে যদি কেউ আসে, তাকে আমি পুরো এই দুনিয়া থেকে খালাস করে দেব। ও তো করিম চাচার মেয়ে নাজমা রে। মেয়েটা পুরো আগুনের গোলা রে ভাই, যেমন মুখে তেজ তেমন কাজেও তেজ, কিন্তু ওর বাপটা পুরো নারকেল, বাইরে থেকে শক্ত আর ভেতর থেকে নরম। তাই যা করবি ভেবে চিন্তি করতে হবে। জ্ঞান দিস না, বুদ্ধি দে, কি করতে হবে তাই বল। ওই নাজমার জন্য আমি সব সহ্য করতে রাজি, শুধু তুই বল রাস্তাটা কি। দেখ ভাই, এর আগে ওর আব্বুর কাছে টাকার লেগে যা ব্যবহার করেছিলি, আমার মনে হয় না যে ওর আব্বা থাকতে তোদের দুজনের মিল হবে। তাহলে ওর আব্বাকে রাস্তা থেকে সরিয়ে দিব। আরে শুভ, সবকিছু তো তোর মাথা গরম। শোন বন্ধু, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকা করতে হয়। তুই যদি নাজমাকে চাস, তাহলে ওর আব্বার কাছে তোকে ভালো হতে হবে। ভালো হতে হবে মানে? এখন কে পুরো চায়ের দোকানে গিয়ে কাপ প্লেট ধুতে হবে আমাকে? শোন, ওই কাজ আমি পারবো না, আমি এমএলএর ছেলে, প্রয়োজনের বাপকে রাস্তা থেকে সরিয়ে দিব। দেখ শুভ, মাথা গরম করিস না, চল এখান থেকে চল, যেতে যেতে তোকে বোঝাচ্ছি। নাজমা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি আপনি এখানে কি করছেন? আপনার কি সমস্যা বলেন তো? এইরকম ভাবে আমার পেছনে কেন পড়ে আছেন? তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো না নাজমা? তুমি কি চিনতে পারছো না আমাকে? আমি কে? কেন চিনতে পারবো না? আপনি তো সেই লোক যে সেই দিনকে এসে আমার আব্বা চায়ের দোকানে এসে আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন এবং আমাকেও বিপদ থেকে বাঁচিয়েছিলেন। আপনি তো সেই। এর বাইরে আমি আবার কি চিনবো বলুন তো? আর সেই দিনকে তো আমি বলে আসলাম, আপনারা যেটা ভাবছেন আমি সেই মেয়ে না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। নাজমা, তুমি একটু আমার সঙ্গে বাইরে চলো, তোমাকে আমি সেই জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার সবকিছু মনে পড়ে যাবে। একদম ফাজলামো করবেন না, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি এখান থেকে যান তো, একদম বিরক্ত করবেন না। এমনিতেই আব্বার শরীর খারাপ, আজকে দোকানে আসতে পারেনি, অনেক কাজ আছে আমার, আর কারোর সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। একদম বিরক্ত করবেন না আমাকে। নাজমা শোনো, নাজমা যেও না, নাজমা। ওরে বাবা রে! এই যে আপনি অন্ধ নাকি? রাস্তা দেখে চলতে পারেন না নাকি? মেয়ে মানুষ দেখলেই তো তার গায়ে পড়তে ইচ্ছে করে, অসভ্য একটা। এই তো সেই চোখ, সেই রাগ, সেই ঝাঁজ। কে তুমি? বিজলি? তুমি বিজলি না? বিজলি? কারেন্টের শক খেলেন নাকি? কি আবল তাবল বলছেন? আরে না না, আমি চিনতে পেরেছি, সেই বিজলি তুমি, তাই না? ও ভাই থামুন, একদম হিরোগিরি দেখাবেন না। কিসের বিজলি? কার বিজলি? আমার নাম রুমিতা। সকাল সকাল কিছু খেয়ে এসেছেন নাকি? কোথা থেকে আসে সব পাগল ছাগল সব? রুমিতা, কিন্তু চেহারা তো সে। দেখি সরুন তো, ন্যাকামি করছে। নাজমা, এই নাজমা, নাজমা। আরে রুমিতা, তুই এখানে? হ্যাঁ, কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে তোকে দেখেই তো সোজা চলে আসলাম। আর আসতে গিয়ে একটা অসভ্য লোকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেছিলাম। যাকগে, আজকে তুই ক্লাসে আসিসনি কেন বল? আসলে আব্বার শরীরটা একটু খারাপ ছিল তো, তাই ডাক্তারের কাছে ওষুধ আনতে গিয়েছিলাম, সেই জন্য ক্লাসে যেতে পারিনি। আর তুই কি বলছিলিস, ধাক্কা লেগে নাকি কোথাও পড়ে গেছিলিস? তোর কোথাও লাগেনি তো? না রে, লাগেনি। কেমন একটা অদ্ভুত লোক ভাব, আমাকে নাকি বলছে বিজলি। তাহলে ভাব একবার, এই যুগেও সেই নাম বিজলি, এই যুগেও এরকম নাম আছে? যাকে ছাড়, ওইসব বাদ দে। কিছু বলছিলিস নাকি? বলছিলাম মানে, আজকের দিনটা তোর মনে নেই? কি দিন, কি মনে থাকবে? আরে আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাই কিউটি বান্ধবী।
বাহ, উপরবেলা যখন দেয় তখন ছাপ্পার ফাড়কেই দেয় দেখছি। কি অদ্ভুত খেলা রে ভাই। ওই যে নাজমা, ও তো আমার গত জন্মের ফুলমতি। আর এই যে রুমিতা, এ তো সেই আগুন বিজলি। বাহ, কিসমত দেখছি আমার দরজায় ডবল কড়া নাড়ছে। উফ, একটাও টোটো পাচ্ছি না। এইদিকে আবার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। রুমিতাও দাঁড়িয়ে আছে। ওই তো একটা টোটো। কি ব্যাপার, আপনি আমার হাত ধরলেন কেন? আর এইভাবে রাস্তার মাঝে কিসের অসভ্যতামি? ফুলমতি, তুমি আমার কথাটা শোনো। উফ, সেই ফুলমতি, ডিসগাস্টিং। এখন তো মনে হচ্ছে এটা দিয়ে আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন। দেখো, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি আমার সঙ্গে একটু চলো। কোথাও না, আপনার সঙ্গে আমি কোথাও যাব না। এরপর যদি আপনি আমার পিছু নিয়েছেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। বিজলি, ওয়েলকাম।